গাজায় ইসরায়েলি হামলায় গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে ১২৩ ফিলিস্তিনির, আহত ৪ শতাধিক। এদিকে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠায় সমগ্র ফিলিস্তিন সহ মিশর, জর্ডান, সিরিয়া ও লেবাননের অংশ দখলে নিতে চান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। অন্যদিকে যুদ্ধবিরতির বিনিময়ে ইউক্রেনের দনবাস অঞ্চল ছেড়ে দেয়ার ক্ষেত্রে রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় দিন দিন বাড়ছে মৃত্যুর মিছিল। ইসরায়েলি বোমা হামলা, ত্রাণ নিতে গিয়ে গুলি কিংবা খাদ্যাভাবে মৃত্যু যেন গাজাবাসীর কাছে নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গেল ২৪ ঘন্টায় উপত্যকাটিতে প্রাণ গেছে আরও ১২৩ ফিলিস্তিনির, আহত হয়েছেন ৪ শতাধিক। এছাড়া ৩ শিশুসহ ৮ জন মারা গেছে অনাহারে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত শুধু অনাহারে প্রাণ গেছে ২৩৫ জনের, এদের মধ্যে ১০৬ জনই শিশু। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এপি নিউজ জানিয়েছে, গাজা থেকে ফিলিস্তিনিদের দক্ষিণ সুদানে স্থানান্তর করতে চায় ইসরায়েল। ইতোমধ্যে এ ব্যাপারে দেশটির সঙ্গে আলোচনাও শুরু করেছে নেতানিয়াহুর মন্ত্রিসভা। এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সমগ্র ফিলিস্তিন সহ মিশর, জর্ডান, সিরিয়া ও লেবাননের অংশ দখলে নিয়ে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান তিনি। অন্যদিকে যুদ্ধবিরতির বিনিময়ে ইউক্রেনের দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য রাশিয়ার যে কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ন্যায্যতা প্রতিষ্ঠায় রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ।